আসসালামু আলাইকুম। আমি মিস্টার আর্ডিনো থেকে নওয়াজ শরীফ বলছিলাম। সার্ভিসিং শেখা বা ইলেকট্রনিক্স শেখা নিয়ে আপনাদের বেশ কিছু মানুষের বেশ কিছু প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলোর উত্তর আমি আজকে দিব। প্রত্যেকটা মানুষকে কলে একই কথা বারবার রিপ্লাই দেওয়া খুবই কঠিন। যখন আপনি দেখবেন আপনার চ্যানেলটা বড় এবং আপনার কমিউনিটি বড়, তখন দেখবেন যে আসলে এতগুলো মানুষকে সবসময় ফোনে কথা বলে একই জিনিস বারবার বলা খুব কঠিন। তো সেই জন্য আমি চিন্তা করে দেখলাম যে বিষয়টা ক্লিয়ার করা দরকার। আচ্ছা, আমি স্টেপ বাই স্টেপ বেশ কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরবো। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখেন না কেন, তবে ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অন্তত এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যারা ইলেকট্রনিক্স পছন্দ করেন তারাও এটা দেখার চেষ্টা করবেন। যারা সার্ভিসিং শিখতে চান আমাদের মাধ্যমে তারাও দেখার চেষ্টা করবেন। আবার যারা ইউটিউবের মাধ্যমে এই সার্ভিসিং বা ইলেকট্রনিক্স শেখেন তারাও দেখার চেষ্টা করবেন। আচ্ছা, আপনাদের মনে অনেকেরই চাওয়া যে ভাই আপনি খুব সুন্দর শেখান, বাংলাদেশের মধ্যে এমন কোনো চ্যানেল আমি পাইনি যে আপনার মতো করে শেখায়। এরকম বহু কমেন্ট আমি পেয়েছি। এটা যাচাই করে দেখবেন, এটা সম্পূর্ণ আপনাদের বিষয়। তবে আমি এটা বলতে পারবো যে আমি যেই ফ্লোতে ভিডিওগুলো করি এই ফ্লোতে আপনি ভিডিও ইউটিউবে পাবেন না। যদি পেয়ে থাকতেন তাহলে আমি হয়তো মিস্টার আর্ডিনো চ্যানেলটা করতাম না। আমার চ্যানেলের মূল লক্ষ্য নিজেকে ভাইরাল করা না। আমার চ্যানেলের মূল লক্ষ্য হচ্ছে যে বিষয়গুলো মানুষ তুলে ধরতে পারে না, বিষয়গুলোকে সহজ করে মানুষের সামনে উপস্থাপন করে খুব সহজভাবে শিখিয়ে দেওয়া। ইলেকট্রনিক্স থেকে শুরু করে রোবোটিক্স, ড্রোন, বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। সেগুলো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলেও দেওয়া আছে। তো যারা ইলেকট্রনিক্স শিখতে চান, এনএস বেসিক ইলেকট্রনিক্স শিখলে অনেক হেল্প হবে। তবে কেন আপনি আমার কাছে এসে শিখবেন? অনেকের মনে এটাও প্রশ্ন। এটা আমি জানি না কেন শিখবেন, এটা সম্পূর্ণ আপনার চয়েস। আমি এটা সবসময় বলি, বই পড়ে যতখানি শেখা যায় ভিডিও থেকে তার থেকে বেশি শেখা সম্ভব, কারণ ভিডিওতে আমি সব দিকে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি যে আমার কাছে একটা গাড়ির চাবি আছে, আমি যদি একটা এঁকে দিতাম আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখতে পারতাম না। তবে আমার ভিডিওগুলো যদি দেখেন, থিওরি সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে, তার পাশাপাশি প্র্যাকটিক্যালও সুন্দরভাবে ভিডিও আকারে দেওয়া আছে প্র্যাকটিক্যাল সহ, তাহলে সেটা অবশ্যই কার্যকারী ভিডিও। যেটা আমি ইন্ডিয়ার বহু মানুষের কমেন্ট পাই যারা আমার ভিডিওগুলো দেখে। অনেক মানুষ আমাকে বলে যে ভাই ঢাকাতে এসে শেখান। ভাই আমি রাজশাহীতে থাকি, বিশেষ করে আমি আমার পরিবারের সাথে থাকতে খুব পছন্দ করি। এই পছন্দটার কারণে আমি কখনোই অন্য কোথাও যেয়ে কাজ করার মানে নিজের অনুভূতিটাকে জাগ্রত করতে পারি না। তো আমার চাওয়া হচ্ছে আমি হাসি খুশিভাবে যে কাজগুলো করছি, এটা হাসি খুশিভাবেই কাজ করতে চাই আমার জীবনের শেষ সময় পর্যন্ত। তো সেজন্য এই চাওয়াটা আপনাদের পূরণ হবে না। এখন কেউ যদি আমার কাছে এসে শিখতে চান, আপনাদের কী লাভ? ভিডিওতে যে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে শিখিয়েছি না, এখানে আসলে হয়তো অত বেশি গুছিয়ে গুছিয়ে শেখানো সম্ভব না। তবে এখানে কি সম্ভব দেখেন, ভিডিওতে প্রত্যেকটা প্রশ্ন হয়তো করা আছে এবং উত্তরও দেওয়া আছে পরের ভিডিওতে। অর্থাৎ আপনাকে একটা প্রবলেম বললাম যে একটা এনপিএন ট্রানজিস্টার দিয়ে একটা ওয়াটার লেভেল তৈরি করা শিখালাম, এখন আমি বললাম যে একটা পিএনপি দিয়ে করতে। এখন পরের ভিডিওতে হয়তো বা এটা দেওয়া আছে সলভ। কিন্তু এটা আমার কাছে থাকলে কি হবে, আমি অল্প কিছু বলবো এবং ধরবো, অর্থাৎ ভাবনাটা তৈরি করা শেখাবো। অনেকে দেখবেন গাইড কেনার সময় অ্যান্সার শিট আলাদা কিনে। অ্যান্সার শিট মানে কি, যেই শিটগুলোতে অ্যান্সার দেওয়া থাকে। তো আগে স্টুডেন্টরা কী করে, নিজে যাচাই করার চেষ্টা করে যে আমি পারছি কিনা। যদি না পারে তখন অ্যান্সার শিটের হেল্প নেয়। তো ভিডিওগুলো মানে সলভগুলো দিতে দিতে মানুষ এমনভাবে অভ্যস্ত হয়ে যায় যে কোনো কিছু আর নিজে ভাবে না, কোনো কিছু আর নিজে করে না। আপনি যখন নিজে ভাবতে শিখবেন তখনই আপনি ইলেকট্রনিক্স দিয়ে অনেক বড় কিছু করতে পারবেন। সব কিছু, সব টপিক কি মুখে বলে ব্যাখ্যা করা সম্ভব? সব টপিক তো মনেও থাকবে না। যে আমি অনেক সময় ভাবি এই টপিক নিয়ে ভিডিও দরকার, তবে আমি সময়ও পাই না, আবার মনেও থাকে না, পরে ভুলে যাই। তাহলে এটা কি হবে, আমার কাছে থাকলে এটা হবে যে আপনি যখন আমার এখানে সার্ভিসিং শিখতে আসবেন অথবা ইলেকট্রনিক্স শিখতে আসবেন, এটা চিন্তা করে আসবেন আমি যে টাকাটা আপনার কাছ থেকে নিব, এই টাকাটা আপনার শুধু কোর্স ফি না, আমি টাকাটা নিব আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য, এবং আমার যেন সময়ের যে একটা দাম আছে সেই দামটা যেন আমি কভার করতে পারি। একটা ভিডিও একবার ইউটিউবে দিয়ে দেওয়া মানে সারা জীবন থেকে যাওয়া। আমি তো ভিডিওগুলো সবগুলা আমি বলেছি, আমি যতদিন বেঁচে থাকবো ফ্রি ভিডিওগুলো আপলোড হতে থাকবে। কখনো স্লো আপলোড হবে, কখনো ফাস্ট আপলোড হবে, এটা আমার সময়ের উপরে। তবে
শেখার বিষয়গুলা আমি সবসময় উন্মুক্ত রাখতে চাই, অর্থাৎ এখানে আমি টাকার কোনো মাধ্যম রাখতে চাই না, অর্থাৎ টাকার কোনো কন্ডিশন আমি রাখতে চাই না যে টাকা দিলে আমি শেখাবো না তাহলে শেখাবো না। আপনি ভিডিওর মাধ্যমে শেখেন। এখানে আমি এইভাবে হিসাব করে দেখি যে আমার একটা ভিডিও দিয়ে দিলাম লাইফ টাইমের জন্য, ওটা নিয়ে আর আমার ঝামেলা থাকবে না, মানুষ দেখে সলভ নিতে পারবে। কিন্তু যখন একই বিষয় যে ভিডিওগুলো ইউটিউবে দেওয়া আছে, আপনি যখন এখানে আসবেন আমার কাছে শিখবেন, একই বিষয় আমাকে বারবার রিপিট করতে হবে, বারবার শেখাতে হবে, তার জন্য অবশ্যই আমি আমার পারিশ্রমিকটা নিব। আর আমি ভালো শেখাবো, ভালো পারিশ্রমিকও নিব, এটা মাথায় রাখবেন। তার পাশাপাশি আপনি যখন এখানে আসবেন, আপনি কোর্স করবেন, টাকা দিলেন, টাকা দেওয়ার পরে আমার এখানে আপনি যা জিজ্ঞাসা করবেন তা উত্তর পাবেন, কোনো প্রশ্নের উত্তর দেব না, আপনি মন খারাপ করবেন, এরকম চিন্তা করলে আমার এখানে কোর্স করার দরকার নেই। আমার কথা হচ্ছে আমি ভাবতে শেখাই, একটা জিনিস করে দিই, 3টা জিনিস জিজ্ঞাসা করি, এটা আমার থিওরি আর কি। অনেকে বলে না যে যতটুকু শেখালাম ততটুকুর মধ্য দিয়ে প্রশ্ন করতে হবে, এরকম না, আমি যতটুকু শেখাবো তার থেকেও বাইরে আলাদা আলাদা প্রশ্ন করব, এগুলো আপনাকে খুঁজে বের করে আনার চেষ্টা করতে হবে, রিসার্চ করতে জানতে হবে। বর্তমানে বহু রকম জায়গা আছে শেখার জন্য, এগুলো ঘাটাঘাটি করতে হবে। ভুল তথ্য ছড়ানোরও অনেক জায়গা আছে, সঠিক তথ্য ছড়ানোরও অনেক জায়গা আছে, আপনাকে খুঁজে বের করতে হবে কোনটা সঠিক কোনটা ভুল। আর এখানে যখন আপনি আসবেন আমাদের কাজও আপনাকে করতে হবে, এটা আপনাকে আমাদের যদি হেল্প না হয় আপনার এখানে আসার দরকার নাই। টাকা আমরা অনেক সেক্টর থেকে পাই না এমনটা না। আমাদের সেলস ডিপার্টমেন্ট আছে ইন হাউস, আমাদের সেলস ডিপার্টমেন্ট আছে অনলাইন, আমাদের সফটওয়্যার ডিপার্টমেন্ট আছে, আমাদের সার্ভিসিং ডিপার্টমেন্ট আছে। আমাদের টাকার উপরে নির্ভর করে থাকতে হবে, আপনার কোর্সের টাকার উপরে নির্ভর করে থাকতে হবে, এরকম আমরা চিন্তা করি না। আমরা কখনোই এটা চিন্তা করি না যে আমি ব্যাচ ভিত্তিক কাজ শেখাবো। আমি সবসময় চিন্তা করি আপনার কাজ শেখা দরকার, আপনি সরাসরি চলে আসেন। কবে থেকে কোর্স শুরু হবে এটা আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না, কখনোই এটা জিজ্ঞাসা করবেন না। আপনার শেখা দরকার, জিজ্ঞাসা করবেন কোর্স ফি কত, আমি আপনাকে জানিয়ে দেবো কোর্স ফি এত। আপনার যদি হয় আপনার যদি অ্যাফোর্ড করার ক্ষমতা থাকে, আপনি কোর্স ফি ফুল টাকা অ্যাডভান্স দিয়ে আপনাকে আসতে হবে। অর্থাৎ এরকম আমাদের কোনো সিস্টেম নাই যে আপনি মাসে মাসে টাকা দিবেন, এরকম না। আপনি যদি আমাকে ট্রাস্ট করেন তাহলে আসবেন, না হলে আসার দরকার নেই। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি ফুল টাকা তো অ্যাডভান্স দিতে পারবো না, আগে দেখবো কেমন শেখাই সেটা দেখার জন্য আমার ইউটিউবটা ফলো করবেন। প্লেলিস্ট আমাদের এই মিস্টার আর্ডিনো ইউটিউব প্লেলিস্টে যাবেন, এনএস বেসিক ইলেকট্রনিক্স আছে, এনএস ড্রোন সিরিজ আছে, তারপরে এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিরিজ আছে, এরকম এনএস আর্ডিনো প্রোগ্রামিং সিরিজ আছে, আলাদা আলাদা সিরিজ আছে। কেমন শেখাতে পারি, কেমন শেখাই, যাচাই বাছাই করে আসবেন। আমি বারবার বলছি আপনি আমাকে একই প্রশ্ন বারবার করবেন না, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া খুবই কঠিন। অনেকের মধ্যে এই প্রশ্ন যে ভাই থাকা খাওয়ার ব্যবস্থাটা করে দেবে। ভাই থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দিতে পারবো না, জাস্ট আমি আপনাকে বলতে পারবো যে আমাদের রাজশাহী পলিটেকনিক আছে, এখানে অনেক ধরনের কলেজ আছে, এরা স্টুডেন্টরা কোথায় থাকে, ম্যাচে থাকে। আপনি কোনো একটা ম্যাচে থাকবেন, খাবার খরচ আপনার, থাকার খরচ আপনার, এটা বিবেচনা করে আপনাকে আসতে হবে। ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই, ধরেন একটা রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে কেউ ভর্তি হবে 4 বছরের কোর্স, তো তারা কি করে, তারা আগে আসে ভর্তি হয়ে যায়, তারপরে একটু খোঁজ নিয়ে আবার চলে যায় যে কোথায় কোথায় ম্যাচ আছে, তারপরে ডেট ফাইনাল করে ওখানে আবার চলে আসে, এরকম ফোন নাম্বারটাও নিয়ে যায়। তো আপনি এটাও একটা প্রতিষ্ঠান, মনে করেন এটাও একটা প্রতিষ্ঠান। আমি এটা আপনাকে বলতে পারবো রাজশাহী পলিটেকনিকের মতো ইনস্টিটিউট 4 বছরে আপনাকে যতটুকু শেখাবে, আমি 3 মাসে ইফেক্টিভ জিনিস তার থেকেও অনেক বেশি কিছু শেখাতে পারবো 3 মাসে। কিন্তু আমি আপনাকে আরেকটা প্রশ্ন যেটা আপনারা করেন, যেটা ভাই কয়দিন সময় লাগবে, আইডিয়া দেন। আমি জেনে বসে নাই আপনার শেখার ক্ষমতা কতখানি। আমি একটা স্টুডেন্টের একটা ক্লাস নিলে বুঝতে পারি যে আসলে এর দ্বারা কি সম্ভব, এর দ্বারা কি সম্ভব না, কারণ এর আগে অনেক মানুষকেই আমার শেখানোর সুযোগ হয়েছে। তো আমি আপনাকে দেখিনি, আপনার সাথে ফোনে জিজ্ঞাসা করলাম ভাই ইলেকট্রনিক্সের আইডিয়া আছে, হ্যাঁ এই বিষয়ে আইডিয়া আছে, দিয়ে প্র্যাকটিক্যাল করতে দিচ্ছি, পারেন না, তাহলে আমি কীভাবে আপনাকে আইডিয়া দিব? আপনার 3 বছর লাগুক বা 2 বছর লাগুক বা 1 বছর লাগুক বা 6 মাস লাগুক বা 3 মাস লাগুক, আমাদের কোর্স ফি এককালীন। অর্থাৎ এই প্রশ্নগুলোর কিন্তু অনেকগুলো উত্তর আপনারা পেয়ে যাচ্ছেন, অনেকগুলো প্রশ্ন। আমি যদি ভাগ করে বলি, আমি হয়তো স্ক্রিপ্টই তৈরি করতে পারবো না, সেই জন্য আমি আমার মতো করে আপনাদেরকে গুছিয়ে বলার চেষ্টা করছি। তো আপনাদের যে প্রশ্নটা ছিল যে কয়দিন লাগবে, ভাই আপনার কয়দিন লাগবে আমি জানি না। আপনি যতদিন না এখানে শিখে বের হবেন, যতদিন না আপনি বলবেন যে আমি
মোটামুটি এখন একটা সার্ভিসিং সেন্টার দেওয়ার জন্য যথেষ্ট, তখন ঠিক আছে, আপনার কোর্স সেখান থেকে শেষ। আবার যদি মনে করেন না ভাই আমি আরও 6 মাস থাকবো, থাকেন, কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের এখানে থাকবেন, আমাদের হেল্প করতে হবে। আমাদের কেমনভাবে হেল্প করতে হবে? আমরা যা করি আপনাকেও তাই করতে হবে। আমরা যা কাজ দিব, আমি আপনাকে ঘর ঝাড় দিতে বলতে পারি, আমি আপনাকে ভাঙড়ি বের করতে বলতে পারি, আমি আপনাকে কোনো একটা ফ্যান সার্ভিস করতে দিয়েছি সেটা সার্ভিস করতে দিতে পারি। অর্থাৎ কাজ না করলে কখনোই কাজ শেখা যায় না। আর যারা খুবই কোটিপতি মানুষ, মানে যারা খুবই অনেক টাকা, যাদের অহংকারটা অনেক বেশি, তাদের এখানে আসার দরকার নাই ভাই। আমি যেভাবে শিখেছি আমিও চাই যে আপনারা সেইভাবে কষ্ট করে শেখেন। আপনি যদি এখানে এসে আমাদের হেল্প না হয়, তাহলে তো আমাদের কোনো কোর্স রিলিজ করার কোনো দরকার নেই। আমাদের হেল্প হতে হবে, দেশের কাজে লাগতে হবে। হেল্প আমরা অনেক দিক থেকে করে ফেলছি। আমরা বেকারত্ব দূর করছি, তারপরে ভালোভাবে শেখাচ্ছি, যেটা অন্যান্য প্রতিষ্ঠান যেটা ব্যর্থ সেটা আমরা সফলতার সঙ্গে শেখাচ্ছি। কিভাবে শেখাচ্ছি দেখেন, মানুষ অনেক কিছু ভালো ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে বের হয়ে কিছু জানে না, কিন্তু আমি এখানে কি বলি, আচ্ছা এই ট্রানজিস্টরটা নিয়ে এটা এই সুইচিংটা করেন। আমি কি বলি, আচ্ছা এই মসফেটটা দিয়ে এই সুইচিংটা করেন। আমি কি বলি, আচ্ছা এখানে গ্রাউন্ড করেন 10K দিয়ে। আমি এভাবে বলি, আমাকে কানেকশন করে দেখাতে হবে, প্রজেক্ট সলভ করে দেখাতে হবে, পার্টসপাতি নিয়ে কাজ করে দেখাতে হবে, প্রত্যেকটা পার্টসপাতি কিভাবে কাজ করে, কোন পিনের কি কাজ আমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে এবং করে দেখাতে হবে। আবার সার্ভিসিং ইলেকট্রনিক্স খুবই জোরালোভাবে জড়িত অনেক মানুষ আছে, অনেক মেকার। আমরা এটাও দেখেছি যে মসফেট শুধুমাত্র জানে যে এক পিন থেকে আরেক পিনে শুধু সিগন্যাল যায়, অন্য পিন থেকে যে রিভার্সে সিগন্যাল আসতে পারে এরকম জানে না। তারা চ্যানেল বলেও বিষয়গুলো হয়, তারা এগুলো জানে না, অথচ অনেক বড় বড় কিছু সার্ভিস করে। তবে আপনি এখানে যদি আসেন, আপনি নিজেকে একজন কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার বলে দাবি করতে পারবেন, অন্য কেউ দাবি করুক বা না করুক, ঠিক আছে? এই বিষয়গুলো যখন আপনি খেয়াল রাখবেন, তখন বুঝতে পারবেন যে আমাদের আসলে প্রতিষ্ঠানটা কেমন এবং আমাদের ক্রাইটেরিয়া কেমন। সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে আপনার উত্তর দিয়ে দিলাম। আপনি এখান থেকে বের হলে একজন কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার হয়ে বের হবেন। হ্যাঁ, আপনার হয়তো নামি দামি সার্টিফিকেট থাকবে না, তবে আপনার মনের মধ্যে এটা সবসময় থাকবে যে মিস্টার আর্ডিনো টিম আপনাকে গাইড করেছিল, তার মানেই আসলে আপনার মধ্যে অনেক ভালো একটা কিছু আছে। আপনি মিস্টার আর্ডিনোর টিমের সঙ্গে যখন থাকবেন, তখন বুঝতে পারবেন যে আসলে বাস্তবতা কতটা কঠিন, আবার অন্য দিক থেকে চিন্তা করলে কতটা সহজভাবে নেওয়া যায়। তো সব প্রশ্নের আমি অলরেডি উত্তর দিয়ে দিয়েছি। আশা করি আপনার এর বাইরে আর কোনো প্রশ্ন থাকবে না। ইলেকট্রনিক্স শেখেন, বা এখন অনেকে বলেন যে ভাই আমি সার্ভিসিং শিখবো না, শুধু ইলেকট্রনিক্সটা শিখবো। শিখেন, কোনো সমস্যা নেই, শিখেন, এসে শিখেন। তবুও আপনাকে এখানে এসে শিখতে হবে, এবং আমরা 1-2 ঘন্টার কোনো কোর্স করাই না। আপনাকে হয়তো 1 ঘন্টা কাজ শেখাবো বা আধা ঘন্টা কাজ শেখাবো, কিন্তু সারাটা দিন আপনাকে এখানে থাকতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, এবং আমরা যে কাজগুলো দিব অবশ্যই আপনাকে শেখানোর জন্য এই কাজগুলো করতে হবে। তখন আপনি একজন কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার হয়ে বের হবেন। তো যাই হোক, আজকে আর আমি কথা বাড়াতে চাই না। আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের লোকেশন অনেকেই জানতে চান। আমাদের লোকেশন রাজশাহী আমচত্বরের এখানে। আমচত্বরে এসে কল দিলে আমাদেরকে পেয়ে যাবেন। রাজশাহী আমচত্বর থেকে খুব জোর হেঁটে আসতে 1 থেকে 2 মিনিট সময় লাগবে। অর্থাৎ জায়গাটা রাস্তার ধারেই, খুঁজে পেতে আপনার কঠিন হবে না। গুগল ম্যাপে সার্চ দিলেই পেয়ে যাবেন, অথবা আসার আগে মেসেজ দিয়ে আসবেন বা নক দিয়ে আসবেন। আর বিস্তারিত যদি কোনো কিছু জানতে চান, আমার এখানে এসে কথা বলবেন। যে প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিয়েছি সেই প্রশ্নগুলোর আর করবেন না। হ্যাঁ, এটা আমি আপনাকে জানিয়ে দিলাম, কারণ আমি অনেক ব্যস্ত থাকি। সেজন্য এই ব্যস্ততার মাঝেও সময় বের করে আপনাদের জন্যই আমি কাজ করে যাচ্ছি। চাকরি যদি করতাম হয়তো নিজেরই অনেক কিছু হতো, কিন্তু আপনাদের কথা চিন্তা করে আমি নিজেকে দাবিয়ে রেখেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ।